আচ্ছা, কখনো ভেবেছেন কি অতিরিক্ত বুদ্ধিমান হওয়া আপনার জন্য আশীর্বাদ নয়, বরং একটা চরম অভিশাপ হতে পারে? মগজপাটে আপনাদের স্বাগতম। আমি আপনাদের মেন্টর। আজ আমরা এমন এক গোপন ব্রেন ট্রেনিং নিয়ে কথা বলবো যা আপনাকে সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে এক বিপজ্জনক মেধাবীতে রূপান্তর করতে পারে। সাধারণত আমরা মনে করি বুদ্ধি বাড়লে সবাই আমাদের তালি দেবে, কিন্তু আসল সত্যিটা বেশ অন্ধকার। আসল বুদ্ধি আপনাকে একা করে দেয়। যখন আপনার মগজ অন্যদের চেয়ে গভীরে দেখতে শুরু করবে, তখন আপনি এমন সব প্যাটার্ন বা ধরন ধরতে পারবেন যা সাধারণ মানুষ স্বীকার করতেও ভয় পায়। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনি কারো সাথে কথা বলছেন, সে মুখে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু আপনি তার চোখের পলক বা হাত নাড়া দেখে বুঝে ফেলছেন সে মিথ্যা বলছে। এই যে মানুষের ভেতরের কোড পড়ার ক্ষমতা, এটাই হলো প্যাটার্ন অবসেশন। তখন আপনার মনে হবে আপনি একদল পুতুলের মাঝখানে বসে আছেন যারা সবাই একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট মেনে চলছে। আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে কারো কথা শুনে মনে হয়েছে সে একদম ফাঁপা কথা বলছে? একটু ভাবুন তো। আমাদের ব্রেন আসলে খুব অলস হতে চায়। সে চায় সহজ উত্তর দিয়ে আরাম খুঁজতে। বিবর্তনের ধারায় আমাদের মগজ এমনভাবে তৈরি হয়েছে যেন সে কম শক্তি খরচ করে টিকে থাকতে পারে। তাই কোনো সমস্যার গভীরে যাওয়ার বদলে আমরা ওপর সমাধান খুঁজি। কিন্তু যখন আমরা নিজেদের কোনো একটা কঠিন প্রশ্ন করি আর বারবার কেন জিজ্ঞেস করি, তখন মগজ প্যানিক করা শুরু করে। এই অস্বস্তিটাই হলো ব্রেন রিওয়ায়ারিংয়ের লক্ষণ। অস্বস্তি ছাড়া আসল বুদ্ধির জন্ম হয় না। এখন প্রশ্ন হলো, আপনি কি এই অস্বস্তি সহ্য করতে রাজি, নাকি সাধারণ হয়েই থাকতে চান? বাস্তব জীবনে এর প্রভাব বিশাল। আপনি যখন কোনো বই পড়েন বা ভিডিও দেখেন, তখন সেটা শুধু বিনোদনের জন্য না দেখে অস্ত্র হিসেবে দেখতে শুরু করেন। উদাহরণস্বরূপ, আপনি হয়তো অফিসে কারো সাথে তর্কে জড়ালেন। সাধারণ মানুষ রেগে যায়, কিন্তু ট্রেনিংপ্রাপ্ত মগজ তার পকেটে থাকা সাইকোলজিক্যাল ব্লেড বের করবে। সে জানবে ঠিক কোন পয়েন্টে আঘাত করলে সামনের মানুষের যুক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কি ব্যাপারটা একটু গোলমেলে লাগছে, কিন্তু এটাই ক্ষমতার আসল রূপ। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে আজ থেকেই এই 3টি কাজ শুরু করুন। 1. মেন্টাল আইসোলেশন ড্রিল। প্রতিদিন 20 মিনিট সব ডিভাইস বন্ধ করে একটা খাতা কলম নিয়ে বসুন। নিজেকে একটা কঠিন প্রশ্ন করুন, যেমন কেন আমি মানুষের সামনে কথা বলতে ভয় পাই। এরপর অন্তত 10 বার কেন লিখে তার গভীরে যান। 2. ইনফরমেশনকে অস্ত্রে রূপান্তর। যা কিছু শিখছেন বা শুনছেন, নিজেকে জিজ্ঞেস করুন, এটা আমি আমার প্রয়োজনে কোথায় ব্যবহার করতে পারি। শেখা জিনিসকে টুল হিসেবে সাজিয়ে রাখুন। 3. হিউম্যান কোড ডিকোড করা। যে কোনো জায়গায় গেলে অন্তত একজনকে চুপচাপ পর্যবেক্ষণ করুন। সে কখন হাত নাড়াচ্ছে বা কোন শব্দটা বারবার বলছে, তা খেয়াল করুন। মানুষের আচরণের এই প্যাটার্নগুলো লিখে রাখুন। মনে রাখবেন, সাধারণ মানুষের ভিড়ে থাকা খুব আরামদায়ক, কিন্তু সেখানে কোনো ক্ষমতা নেই। বুদ্ধির এই ধারালো পথ আপনাকে হয়তো একা করে দেবে, কিন্তু আপনাকে করে তুলবে অদম্য। সিদ্ধান্ত আপনার। আপনি কি ভিড়ের অংশ হবেন, নাকি ভিড় নিয়ন্ত্রণ করবেন? আজকের আলোচনা ভালো লাগলে মগজপাট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মগজকে শানিত করার লড়াইয়ে আমি সব সময় পাশে আছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বিদায়।